হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমি আরিফ বললাম যে চলো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই, ভর্তা ভাত খাবো। তো এর মধ্যে ভাবলাম যে আমরা একটু ভিডিও ফুটেজ করে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কী সুন্দর লোকেশন এবং কী সুন্দর পরিবেশ, সেই ভিডিওগুলি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমাদের এই ভিডিওটি করা। তো আপনারা কিন্তু জানেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টাই কিন্তু রয়েছে আমাদের সাভার এই অবস্থান। তো আমরা আমাদের উদ্দেশ্য হলো গিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরবো, আমরা একটু ঘুরে দেখাবো এবং আমরা বটতলায় যাব। বটতলায় গিয়ে আমরা একটু ভর্তা ভাত খাবো। আরিফকে বললাম চলো আমরা যাই বটতলায়, যাই একটু ভর্তা ভাত খাই, ভর্তা ভাত খেয়ে একটু ঘুরে আসি। তো এরই ভিতরে আমরা ক্যামেরা বন্দি করে নিলাম আমাদের সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা কি সুন্দর সেটি পরিবেশটি দেখানোর জন্য আপনাদের। তো এরই মধ্যে আমরা বটতলার হাতে চলে আসলাম। বটতলা হাতে চলে আসার পরেই আপনি দেখতে পাবেন সারি সারি হোটেল। আমি এখানে হোটেল প্রমোশন করব না কোন হোটেলে খাবেন, তবে হোটেলে আপনারা ভালো মন্দ দেখে সবাই আপনার কোন হোটেলে খাবেন এখানে আসলে দেখবেন অনেকে আপনাদেরকে ডাকবে যে ভাই এখানে আসেন, মামা এখানে আসেন। তবে আপনার যে হোটেলে ভালো লাগবে আপনি সেই হোটেলেই খাবেন। এরই মধ্যে আমরা একটি হোটেলে ঢুকে গেলাম। হোটেলের ভিতরে ঢোকার পরেই দেখলাম আমরা অনেক ধরনের ভর্তা, যে ভর্তার জন্য আমাদের এখানে আসা এবং সবাই এখানে আসে। অনেক রকমের ভর্তা, আপনি চাইলে এখানে আপনার মন মতো আপনার যেটা খুশি সেটা নিয়ে খেতে পারবেন। তো এর মধ্যে আমরা আমাদের পছন্দ মতো খাবারটি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা একটু দাঁড়িয়ে নিলাম, আমাদের অনেক সিট খালি নাই। আমরা ভাবলাম যেহেতু সিট খালি নাই আমাদের একটু দাঁড়িয়ে ওয়েট করতে হবে, সিট খালি হলে আমরা বসে পড়বো খাবারের জন্য। তো এর মধ্যে আমরা খাওয়ার দাওয়া শেষ, আমরা কিন্তু আমাদের খাবারের ফুটেজগুলো ভিডিও করিনি। হ্যাঁ, আমি আরেককে বললাম যে চলো এখানে দই আছে, আমরা দই খাবো। দইগুলো খুব ভালো, আর বললো ঠিক আছে চলো আমরা দই খাই। গরমের তাপমাত্রা এতটাই পরিমাণ, যে কারণে আমি 2টা দই শেষ করে ফেললাম। তো 2টা দই শেষ করার পরেই আমি মামাকে বললাম যে মামা 1 গ্লাস শরবত দেন। তো 1 গ্লাস শরবত খাওয়ার পরই আমি আবার বললাম যে আরেক গ্লাস শরবত দেন, ঠিক আছে? তো 2 গ্লাস শরবত খাওয়ার পরে এর মধ্যে আমার খুব ঠান্ডা লেগে গেল। আমি বললাম যে মামা আমার তো কিন্তু খুব ঠান্ডা লেগে যায়, আরিফকে বললাম। তো আরিফ বলল ঠিক আছে খাওয়া দাওয়া শেষ, চলো আমরা একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখাই। এই ভিত্তিতে আমরা মিনারের সামনে আসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে আপনি দেখতে পাবেন এই মিনার। এই মিনারের সামনে কিন্তু আশেপাশে অনেক মানুষ বসে আড্ডা দেয়। তো আমরা যখন লাঞ্চ টাইমে গেছি, এই লাঞ্চ টাইমে মানুষ দেখতে পাই নাই। আপনারা যখন বিকালে আসবেন দেখবেন অনেক মানুষ সময় দিচ্ছে, অনেক সুন্দর একটা দিন কাটাচ্ছে। তো আরিফকে বললাম যে আরিফ চলো আমরা এখন বের হয়ে যাই। তারিফ বললো ঠিক আছে চলো। আমরা বের হওয়ার পথে আমরা ভাবলাম যে আমরা আরেকটু ভিডিও ফুটেজ নিয়ে বের হওয়ার পথেই সবুজ ঘাস। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।